স্বাগত ডেডলাইন ঢাকায়। আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। টানা হরতাল, অবরোধ ও সহিংসতায় বিপর্যস্ত শিক্ষা, ব্যবসা ও জনজীবন। এ পর্যন্ত এসএসসি পরীক্ষার সূচি বদলেছে 13 বার। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়েও পুরোপুরি ক্লাস করতে পারেনি শিক্ষার্থীরা। সহিংস রাজনৈতিক কর্মসূচিতে লাভ জারি হোক, ক্ষতি হয় দেশ ও জনগণের। তারপরেও থেমে নেই এসব কর্মসূচি। এই অচলাবস্থা থেকে শিক্ষার্থী সহ দেশের মানুষের মুক্তির পথ কি, এসব নিয়ে আলোচনা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এনআই খান, আছেন শিক্ষাবিদ এন রাশিদা এবং শিক্ষক ও গবেষক সামিউর শীর। স্বাগত আপনাদের। হরতাল অবরোধে আমরা দেখতে পেলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলা রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি নির্দেশনা দিয়েছে। অন্যদিকে এসএসসি পরীক্ষাগুলো 13 বার সূচি বদলেছে হরতালের কারণে। তো যদি বিশ্ববিদ্যালয়গুলো খোলা রাখতে পারেন, তাহলে পরীক্ষাগুলো গ্রহণের কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন না কেন, বা কোনো চিন্তা ভাবনা কি আছে আপনাদের? দেখুন, ক্লাস করা একটু ভিন্ন জিনিস এবং পরীক্ষা হচ্ছে বেশ কয়েক বছরের পরে একটা পাবলিক পরীক্ষা দেয়। সুতরাং এই পাবলিক পরীক্ষা যে সার্টিফিকেট, তার একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু সুতরাং এই পরীক্ষা যাতে নিরাপদে দিতে পারে, বাড়ি থেকে নিরাপদে আসতে পারে, পরীক্ষা দিয়ে নিরাপদে যেতে পারে, তৃতীয় বিষয়। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে পরীক্ষা দিতে এসে যদি উদ্বিগ্ন থাকে, উৎকণ্ঠা থাকে, তাহলে কিন্তু সে পরীক্ষা ভালো সহজে করতে পারবে না। সুতরাং আমরা চেয়েছি যে উদ্বেগ উৎকণ্ঠা ছাড়াই পরীক্ষাটা দিতে পারুক, নিরাপত্তার কোনো উদ্বেগ না থেকে। এক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা অন্য একটা উদ্বেগের মধ্যে পড়ে, কারণ এই আনসার্টেনটি, অনিশ্চয়তা। তারা যেই পরীক্ষার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে দেখা যায় আগের দিন তারা টেলিভিশন বা সংবাদ মাধ্যমের দিকে তাকিয়ে থাকে, এটা পরে কবে হবে। এই যে সূচিতে একটা আকস্মিক পরিবর্তন, এটাও তো একটা বিরাট প্রভাব ফেলে। নিঃসন্দেহে যে নর্মাল ভাবে পরীক্ষা হলে যেটা হতো, এখানে তো একটু কিছুটা হলেও অ্যাবনর্মাল সিচুয়েশন। সুতরাং এখানে কিছু বিঘ্নিত হয়। তবে আমরা চেষ্টা করি যে আগের দিন কেন বলি, তার কারণ পরিস্থিতিটা ওয়াচ করতে হয়। আমরা অপেক্ষা করি যে যদি কোনো পরিবর্তন আসে, যদি যারা হরতাল দিয়েছে তারা কোনো প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়, সেই শেষ সুযোগটাও আমরা ব্যবহার করার চেষ্টা করি। আর এই কিছুদিন পরে এইচএসসি পরীক্ষাও শুরু হচ্ছে এবং এখন যেই পরিস্থিতি চলছে, আশঙ্কা করা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরাও একই সমস্যার মধ্যে দিয়ে যাবে। সেটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে? এইচএসসি পরীক্ষা যেন নির্বিঘ্নে হয়, অথবা তারা যেন এইসব সমস্যার মধ্যে না পড়ে, এন্ডলেস একটা প্রসেসের মধ্যে যেন না পড়ে যায়। দেখুন, যারা হরতাল দেবেন তাদের পরিকল্পনা তো আমরা জাজ করতে পারছি না যে কবে দেবে। কিছুদিন দিচ্ছে, তারপরে আবার একটু অপেক্ষা করছে, তারপরে আবার এক্সটেন্ড করছে হরতাল। সুতরাং আমরাও তাদের অ্যাক্টিভিটি, তাদের বিহেভিয়ার প্যাটার্নটা আমরা অবজার্ভ করছি, করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি। আর বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস করছে তারা কিন্তু কম্পারেটিভলি একটু ম্যাচিওর, কিন্তু আমরা এসএসসি লেভেলে যারা দিচ্ছে বা এইচএসসি, তারা কম্পারেটিভলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে কম ম্যাচিওর। কিন্তু সুতরাং একটু ভিন্নভাবে দেখতে হচ্ছে। তার মানে এইচএসসি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত, মানে এসএসসিটা যেমন ভাবে গেল, এইচএসসিটাও সেভাবে যাওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা, যেটাই বলি, সেটা নির্ভর করবে যে যারা হরতাল দিচ্ছে কর্মসূচির উপর। কর্মসূচি যদি এমন চলে, তাহলে এইচএসসিও এই ইয়ার মধ্যেই পড়বে, সেটাই বলবো। আমি একটু যাচ্ছি এন রাশিদার কাছে। আমরা জানি কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করেছে, তাতে বলা হয়েছে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় নির্বাচনী পরীক্ষা যেটা ছিল টেস্ট পরীক্ষা, সেটা আর বাধ্যতামূলক থাকছে না। 70% উপস্থিতি নিশ্চিত করতে পারলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে নির্বাচনী পরীক্ষা নেওয়ার কথা তারা বলেছে, কিন্তু সেটা বাধ্যতামূলক না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি এটা শুনি নাই, এখন শুনলাম। তবে কি প্রেক্ষিতে তারা বলেছেন, পরিপ্রেক্ষিতে, সেটা আমি জানি না। ওটা জানলে হয়তো ভালো হতো। তবে আমি এটা বলতে পারি, শুধু এটা যদি আমাদেরকে বলেন যে একজন এইচএসসি বা এসএসসি পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা বাধ্যতামূলক থাকা প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? সেটা প্রেক্ষিতে আমি বলছি আর কি। আমি এইমাত্র শুনলাম, যেটা আমি জানতাম না, যে এটা পরীক্ষাটা নিতে হবে না। কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু শুধু নির্বাচন নিয়ে চিন্তা করলে হবে না, এর আগা থেকে গোড়া পর্যন্ত চিন্তা করতে হবে। সামগ্রিক চিন্তা না করে শুধু নির্বাচনটা নিলাম না, এটা কিছু হবে আমি এখন মনে করছি না। পরীক্ষা তো প্রচুর হচ্ছে। আমি প্রথমত বলে আসি, দেখেন 5-এ যে পরীক্ষাটা নেয়, পিএসসি যেটা নেওয়া শুরু হয়েছে, এটা তো নেওয়ার কথা নাই। এটা তো আমার শিক্ষানীতিতেও নাই,
আমরা সেই ব্যাপারে আসবো না না পরে বলছি আমি। এই যে আসছে ধাপে ধাপে হঠাৎ হঠাৎ করে যে এটা আমি এই মাত্র কিন্তু শুনছি, যেহেতু আমি খুব একটা কলেজ যাচ্ছি না তো, রিটায়ারমেন্ট আছে, আমি এই মাত্র শুনলাম। তো এই যে হঠাৎ করে যে ইগনোর করা হচ্ছে, এটা কোনো শিক্ষাতে কোনো লাভই হবে না। এটা আগা আছে গোড়া, এটা ভাবতে হবে প্রাইভেটে প্রয়োজন আছে কিনা, জুনিয়র লেভেলে প্রয়োজন আছে কিনা, তারপর আসেন আপনি এই যে নির্বাচনী এটা কেন বাদ দিচ্ছে আমার এখন মনে হচ্ছে যে হয়তো পরীক্ষা নিয়ে একটা ঝামেলা হচ্ছে তার জন্য বাদ দিচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের শিক্ষানীতি যদি ফলো করা হয় 2010টায় যদি ফলো করা হয় তাহলে তো ওই দশম 9, 10, 11, 12, তাই না, একটা পরীক্ষা হবে 12-এ যে পরীক্ষা নেওয়ার কথা। হ্যাঁ, বরং পরীক্ষা আরো কমানোর কথা বলা হয়েছে। হ্যাঁ, কমানোর কথা বলা হয়েছে। পাবলিক পরীক্ষা 5-এ পরীক্ষা থাকবে না, ওইটা তো নাই। হঠাৎ করে কোত্থেকে আমি আবার শুনলাম যে এটা 5-এ পরীক্ষা নেওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল জুনিয়রে এবং তারপরে এইচএসসিতে, দশমেও না। তাই তো শিক্ষানীতিটাই আছে, আমি তাই দেখেছি। এটা আবার নতুন একটা উপসর্গ হলো যে হ্যাঁ হয়তো পরীক্ষা নিতে পারছে না, এখন সমস্যা হচ্ছে, সে কারণে বলছে। কিন্তু নির্বাচনী পরীক্ষা তো এটা তো ইয়ের পরীক্ষার সময় হতো, আমরা জানতাম ক্লাস 10-এ যে পরীক্ষাটা হতো নির্বাচনী, ওই অ্যানুয়াল পরীক্ষার সময় যেটা হয়, তো ওটা তো এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটাতে পাস করতে না পারলে এইচএসসি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে না এসএসসি। এখন স্কুলগুলো এবং কলেজগুলো সবটা মিলে ভাবতে হবে কেন যে শিক্ষা মন্ত্রণালয় এমন করে হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু আগা থেকে গোড়া পর্যন্ত কেন দেখছেন না, এটা আমার খুব বিস্ময়ের ব্যাপার। সামিউর কাছে যাচ্ছি, ঠিক হচ্ছে না নির্বাচনী পরীক্ষা এই বিষয়ে আমি পরে বলবো। হ্যাঁ, আপনার কাছে আসবো আমি একটু সামিউর কাছ থেকে শুনে আসি। যেটা হচ্ছে যে 70% উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে পরীক্ষায় বসার যোগ্যতা হিসেবে। তো একটা স্কুল কিংবা কলেজের স্টুডেন্টের 70% উপস্থিতি কি যথেষ্ট? আচ্ছা, একটা কথা হচ্ছে যে 70% উপস্থিতি, তার মানে একটা ফিজিক্যাল উপস্থিতি। এইখানে আসলে যেই বিষয়টাকে আমি গুরুত্ব দেই সেটা হচ্ছে ভার্চুয়াল এক্সক্লুশন কিনা। মানে আমি শুধু খাতায় উপস্থিত আছি কিন্তু ক্লাসে আমার মন বসছে না, আমি পড়তে পারছি না, সেই উপস্থিতি থাকা না থাকার কোনো মানে হয় না। আর নির্বাচনী পরীক্ষা এইভাবে করে হঠাৎ করে নির্বাচনী পরীক্ষা গুরুত্বটা কমিয়ে দেওয়াটা আমি সমর্থন করছি না। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে নির্বাচনী পরীক্ষা একটা তো হ্যাঁ এর পরের বছর আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিব, তার জন্য প্রস্তুতি। আর আরেকটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা থেকে কিন্তু আমি আমার গ্যাপগুলো, গত 2 বছর 9, 10 আমি কি পড়লাম সেটা গ্যাপগুলো আমি বুঝতে পারছি, এই সুযোগটা দেওয়া হচ্ছে না। এবং যখনই এরকম একটা পরিপত্র দেওয়া হচ্ছে যে নির্বাচনী পরীক্ষা না পাশ করলেও বা না দিলেও একজন এসএসসি দিতে পারবে, তখন এটা যেটা ইমপ্লিকেশন হচ্ছে এই পরীক্ষাগুলো গুরুত্ব একেবারেই কমে যাচ্ছে। একই আমাদের একটা ভঙ্গুর অবস্থা, তার মধ্যে হঠাৎ করে এরকম করে কেন নির্বাচনী পরীক্ষাটা তুলে দেওয়া হলো, আমার কাছে এটা খুব সমর্থনযোগ্য মনে হচ্ছে না। আমি একটু শিক্ষা সচিবের কাছ থেকে শুনে আসি। আচ্ছা, আমি পাল্টা একটা প্রশ্ন করব। আপনারা যে বললেন যে এই পরীক্ষাটা তুলে দেওয়া হয়েছে, আপনারা কি এই সার্কুলারটা পড়েছেন? আপনি কি পড়েছেন যে কোথাও লেখা আছে এটা পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এরকম কোনো কিছু দেখেছেন কিনা? আচ্ছা, আমি যেটুকু দেখেছি, যেটুকু পেপারে এসেছে, আমি তাহলে আমি মনে করি কি, যেমন আপনিও দেখেননি বলেছেন, আমি মনে করি যে যদি মিডিয়া বা যে কোনো জায়গায় মন্তব্য করতে হলে বিষয়টা জেনে মন্তব্য করা উচিত। আমার কাছে সার্কুলারটা আছে, আমি আমার মনে হয় আমি পড়ে শোনাতে পারি আপনি যদি মনে করেন। এখানে হঠাৎ করে দেওয়া হয়নি, কিন্তু সুচিন্তিত ভাবে দেওয়া হয়েছে। না, ডেফিনেটলি যে কোনো সুচিন্তিত মানে আমি একটা উদাহরণ দিই। 2000 আজকে না, বেশ অনেক বছর যাবত চিন্তা ভাবনা হচ্ছে এই মন্ত্রণালয়ে। আমি অনেক আগেই ছিলাম, 7-8 সালে কিন্তু এখানে ছিলাম। আপনারা আজকে যে পরীক্ষার যে সুনির্দিষ্ট একটা তারিখ দেখেন, এটা কিন্তু দ্যাট ওয়াজ মাই ব্রেন চাইল্ড। আমি প্রথম কিন্তু তখন শুরু করি। আপনারা যে মানে একই সময়ে এসএসসি এবং এইচএসসি একটা নির্দিষ্ট তারিখে, সুনির্দিষ্ট তারিখে। তো এই যে নির্বাচনী পরীক্ষা, এটা যে বন্ধ করা হয়েছে, যারা বলেন তারা কিন্তু সার্কুলারটা পড়ে দেখেন। আমি কেন করা হয়েছে সেটা আমি কিন্তু সার্কুলারটা পড়েছি। আমি বলছি বন্ধ করা হয়নি, কিন্তু কেন এই সার্কুলারটা জারি করা হয়েছে তার একটা প্রেক্ষাপট আছে। সেই ইনফর্মড না হলে কিন্তু মন্তব্য করলে সেটা ভুল হবে। ইনফরমেশন থেকে 2009 সালের যদি একটা তদন্ত প্রতিবেদন বলে, আমি মাত্র 5 মাস এসেছি এখানে এবং মূলত আমি কিছু চিন্তা ভাবনা করে এটা করেছি। তো এটা হচ্ছে 2009 সালের ওই রিপোর্ট যদি আমি দেখি, একটা তদন্ত রিপোর্ট, যে একটা নামকরা স্কুলে যেখানে 100% পাস করেছে
এবং টপের ভিতরে ছিল লিস্টে, তার 535 জন নবম শ্রেণীতে ভর্তি হয়েছে। 535 জন নবম শ্রেণীতে ভর্তি হওয়ার পরে সেখানে টেস্ট পরীক্ষা নিয়েছে, 60 নাম্বার পাস মার্ক রেখেছে টেস্ট পরীক্ষায়। আমাদের নর্মাল পাশের মার্ক কিন্তু 33, এখানে 60 রেখেছে পাস মার্ক রেখে পরীক্ষা নিয়েছে। নেওয়ার ফলে দেখা গেছে যে 167 জন ড্রপ আউট হয়েছে প্রথম 535 জন ভর্তির ভিতরে। এরপরে 368 জন এসএসসি পরীক্ষার সুযোগ পেয়েছে, তারা সবাই পাস করেছে। কিন্তু এই যে 167 জনকে 60 বাদ দিয়ে মার্কস দেওয়া হলো। রেখে যে বাদ দেওয়া হলো, তারা কোথায় যাবে? এবং এরকম অনেকগুলো আছে পরীক্ষার আগে, যেহেতু অনেকে খবর রাখে না, বোর্ডের ওখানে যে কিন্তু ধর্ণা দেয়। তারা করে কি, যখন বাদ পড়ে গেল তখন অন্য একটা স্কুল খোঁজে কোথায় অন্যভাবে বেআইনিভাবে বা আইনটাকে ফাঁকি দিয়ে আবার ভর্তি হওয়া যায়, আবার রেজিস্ট্রেশন করা যায়, সেটা করার চেষ্টা করে। কিন্তু পরবর্তী পরীক্ষার সময় দেখা যায় ধরা পড়ে গেছে, যে তাদের সারা জীবনটা নষ্ট হয়ে যায়। এই বাচ্চাগুলো, এই ছেলেমেয়েগুলো যে এই যে 10 বছর আপনার স্কুলে পড়লো, তারপরে আপনি 60 মার্ক করে তাদের ছাঁটাই করে দিলেন, তারা আর পরীক্ষা দেওয়ার সুযোগ পেল না। এটা কোন যুক্তি, কোন আইন, কোন বিধি বলে হয়? সেকেন্ড হচ্ছে যে এই যে ছেলেমেয়েরা এখানে যারা বাদ পড়ছে, এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে। এদেরকে আবার যারা ফেল করে টেস্ট পরীক্ষায়, তাদের বলা হয় কি যে আবার রিঅ্যাডমিশন, একটা শব্দ আমি আগে কখনো শুনিনি। এটা রিঅ্যাডমিশন করানো হয়, 8-10 হাজার টাকা নিয়ে রিঅ্যাডমিশন করা হয়, অনেক সময় করানো হয়। তাহলে আমাদের এটা কি বন্ধ করা উচিত, না আমাদের এটা চালু করা উচিত? আমাদের আরও কিছু কিছু ক্ষেত্রে আছে যারা হয়তো কোনো একটা দুর্ঘটনা হলো, কোনো হয়তো অসুস্থ হলো, তখন তারা পরীক্ষা দিতে পারে না। তাদেরকে যদি আমরা সবাইকে বাদ দিয়ে দিই, সেটা কতদূর যৌক্তিক হবে? আমি সার্কুলার থেকে পড়ে শুনে, সার্কুলারে কি বলা আছে, সরকার আশা করে প্রতিটি শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতকার্যতার সাথে জীবন সমাপ্ত করুক এবং শিক্ষার পরবর্তী ধাপে অংশগ্রহণ করুক। কিন্তু লক্ষ্য করা গেছে কোনো কোনো বিদ্যালয় শতভাগ পাস কিংবা ভালো ফলাফল দেখানোর জন্য নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয় অকৃতকার্যতার অজুহাতে পরীক্ষার্থী ছাঁটাই করে। অপরপক্ষে অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, বিভিন্ন অযাচিত ঘটনা যেমন হরতাল জন্য কিছু শিক্ষার্থী পাবলিক পরীক্ষার পূর্বে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। এ ধরনের শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা সরকারের কাম্য নয়। উপরোক্ত অবস্থা স্পেশাল এই কন্ডিশনের জন্য বলা হয়েছে। এই স্পেশাল কন্ডিশনগুলো কিন্তু এখানে কিন্তু বন্ধ করা হয়নি, কিন্তু যে কথা বলা হচ্ছে যে আমি একটু শেষ করি, বলা হচ্ছে যে বন্ধ করে দেওয়া হয়েছে টেস্ট পরীক্ষা। ইটস নট ট্রু। উপরোক্ত অবস্থা নিরসনকল্পে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পাবলিক পরীক্ষার পূর্বে যথাযথ গুরুত্বের সাথে নির্বাচনী পরীক্ষার আয়োজন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে অনুত্তীর্ণ কিন্তু 70% ক্লাসে উপস্থিতি এমন শিক্ষার্থীদের ঢালাওভাবে বন্ধ না, কিন্তু পাবলিক পরীক্ষা অংশগ্রহণে নিশ্চিত করার কথা বলা হয়েছে এখানে। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে যে প্রত্যেকবার এসএসসি, এইচএসসি বা জিএসসি পরীক্ষা যখন হবে, পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের ভিতরে তাদের ফলাফল পর্যালোচনা করতে হবে করে যে শিক্ষক পড়িয়েছেন কেন তারা ওই বিষয়ে ফেল করলো সেগুলো শিক্ষকের জবাবদিহিতার কথা বলেছেন। শিক্ষককে জবাবদিহিতার কথা বলতে হবে। কেন করানো হয়েছে আমি সংক্ষেপে করে দিচ্ছি। কেন বলছে পুরস্কার তিরস্কারের ব্যবস্থা করতে হবে, এটা বলা হয়েছে। তাইলে এখানে কিন্তু পরীক্ষা বন্ধ না। আমি একটু যদি আপনার একটু ইন্টারফেয়ার করি, যেটা হচ্ছে কি আমরা শুরু থেকে বলছি যে বন্ধ না, এটা বাধ্যতামূলক রাখা হয়নি। বাধ্যতামূলক আছে না, মানে কিন্তু যারা পাস করাটা বাধ্যতামূলক রাখা হয়নি। 70% পাস করা বাধ্যতামূলক। এটা কাদের জন্য ব্যতিক্রম? যারা অসুস্থতা থাকবে, যারা অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু যারা 60 মার্কস ধরছে পাস মার্কে এবং বাদ দিয়ে স্কুল থেকে বের করে দিচ্ছে, তাদের জন্য কি আমরা সেই স্কুলগুলোকে যদি আমরা চিহ্নিত করে, আচ্ছা আমরা একটা ব্রেক নিয়ে আসছি, একটা বিরতি নিয়ে আসছি, আমরা একটা বিরতি নিয়ে আসছি, নিচে একটা বিরতি, সাথেই থাকুন।